খাদেম ছিল 10 বছর নবীজির খেদমত করছে। কয় বছর? 10 বছর খেদমত করছে। যার নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? হযরত আনাস 10 বছর খেদমত করছে। ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, শুধু নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় তার খেদমত করছে। কি করছে? খেদমত করছে। নবীর খেদমত করার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার মুখের কথা, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটি আসছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছর খাদেম খেদমত করছে রাসূলের। খেদমত করার পরে আনাসকে প্রশ্ন করা হয়েছিল, আনাস তুমি যে রাসূলের খেদমত করছো, রাসূল সম্পর্কে তুমি একটা কথা বলো, তিনি কেমন, নবীজি কেমন? একজন লোক সম্পর্কে জানে কে? একজন লোক ব্যক্তি সম্পর্কে ওই লোক সবচেয়ে বেশি জানে যে তার ড্রাইভার, কি ঠিক কিনা বলেন, সার্বক্ষণিক তার সাথে থাকে। যে তার বাড়ির দারোয়ান, সে জানে তার মালিকের কি চরিত্র। যে তার স্ত্রী, সে জানে তার স্বামীর কি চরিত্র। কি কথা ঠিক নেবে? ঠিক বলেন। ঠিক তেমনি ভাবে যে তার খাদেম, সে জানে তার কি পরিচয়। আনাসকে প্রশ্ন করা হয়েছে, আনাস তুমি তো 10টা বছর নবীজির খেদমত করছো, তোমার অভিজ্ঞতাটা একটু বলো, নবীজি কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সম্পর্কে বলার মতো কোনো ক্ষমতা, কোনো শব্দ আমার নাই। নবীজির চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে বললে বলে শেষ করতে পারবো না। তবে একটা কথা বলি, আল্লাহ রাসূলের 10টি বছর আমি খেদমত করেছি। কয় বছর? 10 বছর খেদমত করেছি। এই 10টি বছরের মধ্যে আল্লাহ রাসূল কোনদিন আমাকে বলে নাই, আনাস তুমি এটা কেন করছো, এটা কেন করো নাই, এদিকে কেন গেছো, ওদিকে কেন যাও নাই, এটা কি জন্য করছো, এমন কোন প্রশ্ন নবী আমাকে করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কর্মচারী যদি থাকে, আমাদের যদি কাজের লোক থাকে, আমাদের যদি ড্রাইভার থাকে, আমাদের যেই থাকুক, আমরা এটা কেন করছো, ওটা কেন করো নাই, এই টর্চারি, এভাবে জুলুম করা, বিভিন্ন ভাবে আমরা অত্যাচার করি। কি ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম কি বলতেছেন যে আল্লাহ রাসূল এই 10টা বছরে আমাকে একদিনও বলে নাই, আনাস তুমি এই কাজটা কেন করছো, আমি ভুল করছি। তারপরেও নবী বলেন না। সুবহানাল্লাহ, কেমন দয়ার নবী। তবে তারপরে বলেন, আনাস কেন এটা করছো, কেন এটা করো নাই? আনাস বলতেছেন, এই 10 বছর খেদমত করার পরে একদিন আল্লাহর রাসূল আমাকে ডাকলেন, ডেকে বললেন, আনাস তুমি তো 10টি বছর আমার খেদমত করেছো, তাহাজ্জুদের সময় হঠাৎ ডাক দিলেন, আনাস কোথায়, আনাস কোথায়, এদিকে আসো। আনাস ছোট্ট ছিলেন, সেই আপনার 10-12 বছর বয়স তার। আনাস ঘুমিয়ে রইলেন, ছোট্ট ছেলে, জুতা খাটেন। আনাস ঘুম থেকে উঠিয়ে তাকে সামনে আনা হলো। আনাস সেই তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল বললেন, আনাস তুমি 10টি বছর আমার খেদমত করেছো, কোনদিন কিছু চাও নাই, কোনদিন কিছু আবদার করো নাই। আমি রাসূলুল্লাহ হয়তো আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, তাড়াতাড়ি আমার কাছে চেয়ে নাও, কি চাওয়া আমার কাছে তাড়াতাড়ি চেয়ে নাও, তুমি কি চাওয়া। আমাদের মধ্যে, আমাদের সমাজে যদি হইতো কোন এমপি, কোন মন্ত্রী, পিএস যারা থাকে, খাদেম যারা থাকে, যদি বলতো একবার তুমি কি চাও, তখন বলতো স্যার আমারে বনানী গুলশান একটা বাড়ি, একটা ফ্ল্যাট দেন, আমার একটা গাড়ি দেন, আমার একটা বাড়ি দেন। কি ঠিক না ঠিক বলেন? কিন্তু আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার 10টি বছর খেদমত করেছি, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার মা আমাকে কিছু চাইতে আপনার কাছে নিষেধ করেছে। আওয়াজ করে বললেন সুবহানাল্লাহ। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কিছু চাই না। আল্লাহ রাসূল বললেন, আরে বোকা কি চাই তাড়াতাড়ি চেয়ে নে, আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই ইশারা দিয়েছেন, আমি আর হয়তো বেশি দিন দুনিয়ায় থাকা হবে না। আনাসকে এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, আনাস তাড়াতাড়ি যাও, যাও বাড়িতে গিয়ে তোমার মাকে জিজ্ঞেস করো, তোমার মাকে জিজ্ঞেস করো কি চাও, তুমি যা চাইবা আজকে আমি তোমাকে তাই দিয়ে দিব। আনাস বাড়িতে গিয়ে তার মাকে বললেন, ও মা আল্লাহর নবী বলেছেন তুমি কি চাও। আনাস
তুমি তো আমাকে চাইতে নিষেধ করেছো। আমি তো তাকে বলছি নবীজি আমি কিছু চাই না, মা নিষেধ করেছে। আল্লাহ নবী বললেন মায়ের কাছে যাও, মাকে গিয়ে অনুমতি নিয়ে আসো, তুমি কি চাও? মা বললেন আরে বোকা, তোর তো আমি দুনিয়ার কিছু চাইতে নিষেধ করছি, অন্য কিছু চাইতে তো তোর নিষেধ করি না। সুবহানাল্লাহ। তার মা বললেন তাড়াতাড়ি যা, রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু আমি চাই না, আপনার কাছে আমি এটা চাই কিয়ামতের ময়দানে আপনি নবীর ডান পাশে আমাকে রাখিয়ে। আল্লাহ রাসূল বললেন আনাস, তোমার যে আবদার করেছো, যে দাবি করেছো, তোমার এই দাবি আমি মানতে পারলাম না, কেননা আমার ডান ফিলাপ হয়ে গেছে। তুমি তোমার মায়ের কাছে আমার যাও, আনাসের মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে বললেন মা, আল্লাহ রাসূলের ডান পাশ তো ফিলাপ হয়ে গেছে, আল্লাহ রাসূলের ডান পাশ ফিলাপ হয়ে গেছে। তার মা বললেন আনাস, আল্লাহর নবীর ডান আর বামের কোনো পার্থক্য নাই, তুই তাড়াতাড়ি গিয়ে বল আল্লাহ রাসূলকে বল যে আপনার বাম পাশে রাখিয়েন। সুবহানাল্লাহ বলেন। আনাস আল্লাহ রাসূলকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, মা বলেছেন ডানে যদি জায়গা না থাকে আপনার বাম পাশে রাখলে চলবে। আল্লাহ রাসূল বললেন আনাস, আমার ডানও ফিলাপ বামও ফিলাপ, সব জায়গা ফিলাপ। আনাস তোমাকে আমি এই ঘোষণা আজকে দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো আমার সামনাসামনি তোমার অবস্থান থাকবে। 10 বছরের খেদমত করছে, ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, শুধু নবীকে মহব্বত করছে। নবীর জুতাটা মহব্বত করে খেদমত করছে, জুতা দিয়ে রাখতে হবে। নবীজি তাকে বললেন কিয়ামতের ময়দানে তুমি আমার সামনে সামনে যাবে। সুবহানাল্লাহ। এরপরে একদিন হঠাৎ করে আনাসকে দেখতেছে না, এই কথা বলেই শেষ করবো আলোচনা। আনাসকে দেখতেছে না আল্লাহ রাসূল, যে আনাস কোথায়? আনাস তো প্রত্যেকদিন এই মসজিদে নববীর দরজায় দাঁড়ানো থাকে, যদি আজকে আনাস নাই। আনাস কোথায় গেল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আনাস মনুষ্য অবস্থায় অসুস্থ আছে, তাড়াতাড়ি আপনি যান, আনাসকে গিয়ে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, কেননা আনাস আর বেশি সময় বেঁচে থাকবে না। আনাস আর বেশি সময় বাঁচবে না, তার হায়াত দুনিয়ার চেয়ে অসুস্থ মূর্ছ অবস্থায় আছে তার বাড়িতে, আপনি তাড়াতাড়ি তার বাড়িতে চলে যান। আনাস তার বাড়িতে চলে গেল। রাসূলুল্লাহ আনাসের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন। এই সংবাদ শুনে আনাসের মা ভালো বিছানার ব্যবস্থা করলেন, ভালো খাবারের ব্যবস্থা করলেন। তার মাও জানে যে এই নবী আসতেছে তিনি সাধারণ নবী নয়, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছে সমস্ত নবীদের নবী। বলেন সুবহানাল্লাহ। তার মা ভালো ব্যবস্থাপনা করলেন। আল্লাহ রাসূল সেই বাড়িতে গিয়ে খাইলেন না, বসলেন না, কিচ্ছু করলেন না। তিনি গিয়ে বললেন আনাসের মা, আনাস কোথায়? আমাকে তাড়াতাড়ি আনাসের কাছে নিয়ে যাও, কেননা আনাসের হায়াত দুনিয়া আসছে, দুনিয়া থেকে সে বিদায় হয়ে যাবে, এই সংবাদ আমার কাছে এসে গেছে, তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাও। আল্লাহ রাসূলকে আনাসের কাছে নিয়ে গেল। আল্লাহর নবী গিয়ে দেখলেন আনাস মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর নবীকে তালকিন দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কালিমা পড়ান, তাড়াতাড়ি মুসলমান বানায়া দেন, তাড়াতাড়ি করেন, তার হায়াত দুনিয়ার চেয়ে টাইম কাছাকাছি এসে গেছে, তাড়াতাড়ি করেন। আল্লাহ রাসূল বললেন আনাস কালিমা পড়। আনাস কালিমা পড়ে না, মাথা মুড়ি ঘুরায় নেয়। আবার আল্লাহ রাসূল বললেন আনাস কালিমা পড়। দ্বিতীয়বার পড়ার পরেও কালিমা পড়ে না, মাথা মুড়ি ঘুরায় নেয়। আবার তৃতীয়বার বললেন কালিমা পড়, কালিমা পড়ে না, মাথা ঘুরায় নেয়। শয়তান ওয়াসওয়াসা দিতেছে আনাস তুমি কালিমা পড়বা না। আল্লাহ রাসূল চতুর্থবার ধমক দিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আনাসের মাথাটা শক্ত করে ধরে আনাসকে বললেন আনাস আর মাথা ঘুরাতে পারবি না, তাড়াতাড়ি কালিমা পড়। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন আনাস কালিমা পড়। আনাস কালিমা পড়লেন লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মদিনা বহুদূরে মদিনা কেমনে যাব জানি না বহুদূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে হাজিরিন, সুতরাং এই আনাস 10 বছরের খাদেম ছিলেন, ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। শেষ বিদায়ের সময় শুধু তার মধ্যে একটা জিনিস ছিল, নবীকে মহব্বত করতো, ভালোবাসতো, নবীজির খেদমত করেছে। যার কারণে একটা মাত্র কারণ, এই কারণে আজকে তার শেষ বিদায়ের পূর্বে কালেমা পড়াইয়া সাহাবীদের মর্যাদা দিয়া আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি তো আল্লাহর নবীর উম্মত। উম্মত হিসেবে যদি নবীকে তেমন মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, আপনার আমার মর্যাদা কমবে না বাড়বে? কি কমবে না বাড়বে? বাড়বে। সুতরাং খবরদার, নবীর ব্যাপারে মুস্তাকি দুশমনি কখনো করা যাবে না। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস।